দুনিয়ার জমিন যদি ঘুরে ঘুরে যদি তোমার বাবাকে যদি ডাক্তার দেখাও, মেডিসিন খাওয়াও, দুনিয়ার ওষুধ যদি খাওয়াও, কোনো প্রকার তোমার বাবার চোখ ভালো হবে না। কিন্তু তোমার বাবা যার সাথে বিয়াদবি করেছে, যেই নবীর সাথে বিয়াদবি করেছে, ওই নবীর কদমের দুলি তোমার বাবার চোখে লাগায়া দাও, তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। হঠাৎ করে এই বাবা এই স্বপ্ন যখন দেখলো, মেয়েটা জীব, আমার নবীর কাছে কিভাবে গিয়ে বলবো? আমার বাবা তো আমার রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য গিয়েছে, আঘাত করবার জন্য গিয়েছে, আমি কিভাবে যাব, কিভাবে যাব? তিনি লজ্জিত হলেন। তিনি চিন্তা করলেন, আমার বাবার জন্য কদমের দুলি দিবে কেনা, দিবে কিনা, আমার বাবার জন্য কদমের দুলি দিবে কিনা। আবার চিন্তা করলেন, না না, তিনি তো রহমতের নবী, তিনি তো গজবের নবী নয়। ওই মেয়েটা চিন্তা করতে করতে আমার নবীর কদমে চলে গেলেন। নবীর কদমে গিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আজ থেকে কিছুদিন পূর্বে আমার বাবা আপনাকে হত্যার জন্য এসেছিল। আপনার গায়ে, আপনার নুরানি জিসম মুবারকের উপর তরবার যখন তুলেছিল, আমার বাবা অন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, আমার বাবার বেরস কণ্ঠে এমন ভাবে চিৎকার চেঁচামেচি করলো, আমার বাবার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। নবী গো, আমি আজকে স্বপ্নে আদিষ্ট হয়েছি। ও মায়ার নবী, আমি দুনিয়ার জমিনে অনেক ওষুধ খাওয়াইছি, অনেক মেডিসিন খাওয়াইলাম, অনেক ডাক্তারের কাছে নিলাম, অনেক কবিরাজের কাছে নিলাম। আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানতো কোনো প্রকার চোখ ভালো হয় না। নবী গো, আমি আজকে স্বপ্নে আদিষ্ট হয়েছি, আপনার কদমের দুলি নাকি আমার বাবার চোখে লাগায়া দি, আমার বাবা ভালো হয়ে যাবে। আমার নবী বললেন, মা তাই নাকি? তাহলে কদমের দুলি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েটা আমার রাহমাতুল লিল আলামিনের কদমের দুলি নিয়ে দৌড়ে দৌড়ে বাবার কাছে গেলেন। বাবা গো, আজকে স্পেশাল একটা ওষুধ এনেছি। আমার মেয়েটা সাথে সাথে বাবার চোখে লাগায়া দিলেন। চোখে লাগায়া দেওয়ার সাথে সাথে বাবা বললেন, ও মা, এতদিন পর্যন্ত আমাকে কোন ওষুধ লাগাইলা? যে ওষুধ লাগাও আমার কষ্ট তারও বেড়ে যায়। মাগো, এটা আজকে কোন ওষুধ লাগাইলা? যে ওষুধ লাগানোর সাথে সাথে আমার ভিতরে একটা শান্তির প্রশান্তি এসে গেছে, আমার খুব ভালো লেগেছে। এই কথা যখন বললে, মেয়েটা মুচকে হেসে দিলেন। বাবা গো, ও বাবা, বলেন না আপনার কেমন লাগছে? মাগো, আমার খুব ভালো লাগছে। মেয়েটা বলেন, বাবা আপনি চোখ করলেন, আপনি কি দেখতেছেন? মা, আমি শুধু দেখতেছি না, আগের চেয়েও ভালো দেখতেছি। সুবহানাল্লাহ। মায়ার নবীজি মায়ের কুলে থেকে ইনসাফের শিক্ষা দিয়া গেছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীকে নিয়ে আমার ঘোড়ায় উঠলাম। আমার ঘোড়াটা ছিল একেবারে দুর্বল। আসার সময় অনেক যাত্রীমার আসলো। আসার সময় সবার ঘোড়াটা আগে আসলো। আমার ঘোড়া দুর্বল হওয়ার কারণে আমার ঘোড়া একেবারে লাস্টের শেষে আসলো। কিন্তু আজীব, রাহমাতুল লিল আলামিনকে যখন আমি কুলে নিয়ে ঘোড়ায় উঠলাম, আরে আমার ঘোড়ার মধ্যে এমন একটা পাওয়ার আসলো, এমন একটা স্পিরিট আসলো, আমার ঘোড়া যেতে যেতে, আমার ঘোড়া যেতে যেতে সবার ঘোড়ার আগে আমার ঘরে পৌঁছে গেল। এরপর হালিমাতুস সাদিয়া বলেন, ঘরে যাওয়ার পর দেখলাম আমার ঘরে মেষ ছিল, ছাগি ছিল, এইগুলো
ওই বিলের মধ্যে চড়তে লাগলো। সন্ধ্যাবেলায় হলে স্তনের মধ্যে দুধ ভর্তি উলান নিয়ে আমার ঘরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। দেখলাম আমরাও পান করলাম, দুধ দোহন করে আমরাও পান করলাম, প্রতিবেশীদেরকে পান করাবার জন্য দিলাম, আর বিক্রি করলাম। আমার ঘরে কোনো অভাব নেই, আমার ঘরে সচ্ছলতা এসে গেল। বলুন না সুবহানাল্লাহ। তিনিই তো রাহমাতুল লিল আলামিন। মায়ার নবীজি হালিমাতুস সাদিয়া বললেন, রাহমাতুল লিল আলামিন কি আমি 2 থেকে 4 বছর পর্যন্ত লালন পালন করিয়েছি, কোনোদিন তিনি কান্না করেন নাই। সুবহানাল্লাহ বলুন না। ছোট বাচ্চারা কত কান্না করে, কিন্তু আমার নবীজি কোনোদিন কান্না করেন নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার মন চাচ্ছে একটু রাহমাতুল লিল আলামিনের কান্না দেখার জন্য। আমার মন চাচ্ছে কান্নাটা কিভাবে করে, কান্নাটা দেখবার জন্য। আমি হালিমাতুস সাদিয়া মন চাচ্ছে, তখন আমি একটি কৌশল করলাম। রাহমাতুল লিল আলামিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাত আমি রশি দিয়ে বেঁধে ফেললাম। সুবহানাল্লাহ। আমি রশি দিয়ে বেঁধে ফেললাম, কারণ কান্না করে কিনা শক্ত করে বাঁধলাম। আমি শক্ত করে যখন বেঁধে নিলাম রশি দিয়া, আর নবীজি কাঁদতে চাচ্ছে, হঠাৎ আকাশের চাঁদ এসে বললেন, হে মুহাম্মদ আপনি কান্না করবেন না। নবীজি বলছেন আমি কান্না করতে চাচ্ছিলাম, চাঁদের কথা শুনে আমি হেসে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যিনি আমার নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার একটা জিনিস দেখে ইসলাম কবুল করার জন্য আমি উৎসাহ হয়েছি। তখন নবীজি বলছেন, ওগো চাচা বলেন না, কি দেখেছেন আপনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওগো ভাতিজা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার জমির শুভাগমন করেছেন, মা আমেনার ঘরে অবস্থান করছেন, আমি আপনাকে দেখার জন্য গিয়েছিলাম। দেখলাম আপনি দোলনার মধ্যে ছিলেন। হঠাৎ করে দেখি দোলনার মধ্যে থাকতে থাকতে দেখি আকাশের চাঁদ আপনার নিকট আসলো, আর আপনি আকাশের চাঁদের সাথে খেলাধুলা করতেছেন। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজি বলেন, ওগো চাচা, আমি চাঁদের সাথে শুধু খেলাধুলা করি নাই, চাঁদের সাথে কথা বলেছি, চাঁদ আমার সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার ঘরে নবীর নূরে আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, আমার আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, এসো আগে
নবীর দলে এসো আগে, নবীর দলে বলে দিয়েছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বন্ধু, এখন জানতে চাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজিকে রহমত হিসেবে এই জগতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে ফদল পেয়ে এবং রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয়। এই আনন্দিত হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের জন্য সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাদলুনের মানা করেছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এই ফাদলুনের দুইটি মানা করেছেন, একটি মানা হলো কোরআন, আর একটি মানা হলো ইসলাম। সুবহানাল্লাহ। কোরআন, এখন বলুন আমরা কোরআন পেয়ে খুশি কিনা, ইসলাম পেয়ে খুশি কিনা? কোরআন কেমন কিতাব জানেননি? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক 104টি সাহিফা নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, বড় বড় 4টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো ত্রুটি আছে? না। পৃথিবীর কোন ষড়যন্ত্র ব্যক্তি, পৃথিবীর কোন কোরআন বিদ্বেষী যদি ষড়যন্ত্র করে, এই পৃথিবীর সমস্ত কোরআনকে যদি ভূমধ্য সাগরে নিক্ষেপ করতে চায়, এই কোরআনকে কি পৃথিবীর জমিন থেকে শেষ করে দিতে পারবে? না, পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এবং এই কোরআন হেফাজতকারী একজন, তিনি কে? আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের পরিচিতি আল্লাহ পাক এইভাবে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের মাঝে, এই কোরআনের প্রতি তাজিম, এই কোরআনের প্রতি সম্মান করার দরকার আছে কিনা? কোরআন তেলাওয়াত আমাদের অবশ্যই জানা দরকার আছে, কোরআন শেখার দরকার আছে, কোরআন মোতাবেক আমাদের জীবন গঠন করার দরকার আছে। কথা বলুন ঠিক না? কোরআনের প্রতি মহব্বত করবে। হ্যাঁ, বলতে পারেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত জানি না। আমি বলবো ভাই, মহব্বত করে, মায়া করে, উজু কালাম করে আপনি কোরআন জানেন না, ঠিক আছে। কোরআনের প্রতি মহব্বত করে, উজু কালাম করে আপনি কোরআন কানা হাতে নেবেন। নেওয়ার পর কোরআন খুলে আপনার শাহাদাত আঙ্গুল কানা প্রত্যেক আয়াতে আয়াতে আপনি ইশারা করবেন। বলুন আল্লাহ পাক তেলাওয়াতের সওয়াব দিতে পারে কিনা? এটি হলো কোরআন।
আমাদের রেল গেট আছে না, ট্রেন 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 চলে তো। একদিন দেখা গেল একজন যুবক একটি ট্রেনের মধ্যে কাটা পড়েছে। একটা যুবক এক ট্রেনের মধ্যে কাটা পড়েছে, তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুভাগ হয়ে গেছে। নিচের অংশ একেবারে ট্রেনের মধ্যে পড়ে একেবারে থেতলে গেছে, আর উপরের অংশটা এখনো পর্যন্ত অক্ষত আছে। আর দেখা গেল এখনো পর্যন্ত তার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, বলুন সুবহানাল্লাহ। দেখা গেল সবাই জেম হয়ে গেল, মানুষ সবাই জড়ো হলো। এই যুবকটাকে নেওয়ার জন্য উপরের অংশটা নিয়ে আলাদা স্থানে রাখলেন। রাখার পর দেখা গেল সবাই বললেন, এটা কোন পরিবারের ছেলে, কার ঘরের সন্তান, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে তারা দেখা গেল এই বাচ্চাটা, এই যুবকটা, তার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হচ্ছে। তখন কেউ কেউ বলছে তাকে একটু কালমাটা একটু শিখাইয়া দাও না, সুবহানাল্লাহ বলুন না। তখন তাকে কালমাটা শিখাইয়া দিলেন, আর যুবকটা সাথে সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বলে সাথে সাথে তিনার শরীর গোটা নিস্তব্ধ হয়ে গেল, তার প্রাণ পাখিটা রূহটা চলে গেল। যাওয়ার পর সবাই চিন্তা করলেন এটা কোন পরিবারের ছেলে, এ তো কালমা পড়েই মৃত্যুবরণ করেছে, কি সৌভাগ্যবান। এক পর্যায়ে হঠাৎ করে একজন যুবক আসলো, আমি তো এনাকে চিনি, এটা তো একটা হিন্দু ছেলে। কোন ছেলে? এটা তো হিন্দু ছেলে। এখন সমাজীব হয়ে গেলেন সবাই, কি ব্যাপার, হিন্দু ছেলে কিভাবে কালমা পড়তে পারে, মুখ দিয়ে কিভাবে আল্লাহ আল্লাহ জিকির করতে পারে। তখন তার পরিবারকে খবর দেওয়া হলো। তার পরিবার আসলেন, তার বাবা আসলেন, তার মা আসলেন, এসে তার ছেলে কিনা চিহ্নিত করলেন। ওই মুরব্বী বললেন এটা আমার ছেলে, এটা। এখন মানুষ সবাই মুস্তিব জনাতরা হয়েছেন, তারা জিজ্ঞাসা করলেন চাচা বলুন আপনার এই সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করছে কিনা। বলে না, আমার সন্তান তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তো আপনার সন্তান যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, কিন্তু আমাদের কালমা পড়ে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয়েছে, আপনি বলুন, সত্য কথা বলুন। তখন এক পর্যায়ে বাবা চিৎকার করে বললেন আমার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তবে আমার ছেলের একটা অভ্যাস ছিল, আমার ছেলে সব প্রতিনিয়ত তার কানের মধ্যে হেডফোন দেখতাম, তিনি কি জানি শুনে শয়ন করতে গেল মোবাইলে কি জানি শুনে, বসতে গেল মোবাইলে কি জানি শুনে, হাঁটতে গেল, চলাফেরা করতে গেল সর্বক্ষণ মোবাইলে কি জানি শুনে। আমি একদিন চেক করে দেখলাম আমার সন্তান কোরআনের তেলাওয়াত শুনে। আমি জিজ্ঞেস করলাম বাবা, মুসলিমদের ইসলামী ধর্মের বিধান কেন তুমি তেলাওয়াত করে শুনছো? আমি জিজ্ঞাসা করলে আমার সন্তান বলে ওগো আব্বা জান, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত আমি শুনি না আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ। এটাই তো কোরআন, বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি মহব্বত করার কারণে, কোরআনের প্রতি মহব্বত রাখার কারণে, কোরআনের প্রতি ইজ্জত রাখার কারণে আল্লাহ পাক এই যদিও বা হিন্দু ছেলে হয় মৃত্যুর সময় আল্লাহ পাক কালমা দিয়ে থাকে মৃত্যু করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি জান্নাতি হয়ে গেছে, তিনি বড় ভাগ্যবান। সেই জন্য বলি কোরআনের প্রতি সম্মান, কোরআনের প্রতি ইজ্জত সবাই করবে। আপন আপন স্থানে ব্যবসায়ী ভাইরা রয়েছে, আপন ঘরে ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে বসে আপনারা কোরআনের তেলাওয়াত করবে। এই কোরআনের তেলাওয়াতের উসিলা দিয়ে আপনাদের ব্যবসার মধ্যে, আয়ের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন আপনার অন্ধকার কবরে আলো হয়ে আসবে। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার নিকট সুন্দর আকৃতি নিয়ে আসবে। আপনাকে বলবে আতারিফুনি,
আপনি কি আমাকে চিনেন? আতারিফুনি, আপনি কি আমাকে চিনেন? আপনি বলবেন না, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। কোরআন বলবে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে দুনিয়ার জমিনে ইজ্জত করেছিলে, মার্তবা করেছিলে, আমি সেই কোরআন এসেছি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, ফাদলুন দ্বারা কোরআন, আর একটু হলো ইসলাম। ঠিক কিনা বলুন? ইসলাম পেয়ে আমরা খুশি কিনা? কোন ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন? হিন্দু, বৌদ্ধ, প্রেগুড়া, খ্রিস্টান, ইহুদি, জুম্মা, চাকমা, অনেক ধর্ম রয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কোরআন কেমন? আল্লাহ পাক বলছেন, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। ইসলাম তো শান্তির ধর্ম। সুবহানাল্লাহ। আমার নবীজি এই ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে, প্রসার করতে গিয়ে, মায়ার নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। এরপরে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেছেন। কাফেররা আমার নবীকে মারবার ষড়যন্ত্র করলো, হত্যা করবার ষড়যন্ত্র করলো। দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা আমার নবীকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করলো। আচ্ছা বলুন, তারা যদি আমার নবীকে মারতে চায়, আমার নবীকে কি শেষ করে দিতে পারবে? না, না, পারবে না। আল্লাহ কি বলছেন? ওয়ামাকরু ওয়ামাকরাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যত কৌশল করো, সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজিকে ওই কাফেররা হত্যার ষড়যন্ত্র করলো। একদিন এক ইহুদি আসলো আমার নবীকে মারবার জন্য। মায়ার নবীকে ইহুদি তলোয়ার নিয়ে আসলো আঘাত করবার জন্য। যখন তলোয়ার তুলবে, এই মুহূর্তে হঠাৎ করে ওই ইহুদি অন্ধ হয়ে গেল। ইহুদি অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হয় নাই, ওই ইহুদির চোখের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়েছে, এমন ব্যথা শুরু হয়েছে। ইহুদি দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন। আর এর কিছুদিন পূর্বেই ইহুদির একটা কন্যা সন্তান ছিল। ওই ইহুদির কন্যা আমার নবীজির নূরানী চেহারা দেখার সাথে সাথে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ওই ইহুদির মেয়েটা বললেন, আব্বা জান, আপনার চোখ তো ভালো ছিল, আপনার চোখ অন্ধ হলো কেন? আপনার চোখ অন্ধ হলো কেন? তখন তার বাবা বলে, ওগো মা, আমি ওই যে আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদ নামে কে ব্যক্তিটি কিসের নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার এইগুলো আমি বরদাস্ত করতে পারছি না। ইনি কেমন ব্যক্তি? আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে এগুলো কিসের দিন প্রচার করছি? আমি তাকে হত্যা করবার জন্য, তাকে আঘাত করবার জন্য তলোয়ার নিয়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম তাকে আঘাত করবার জন্য
তলোয়ার যখন তুললাম সাথে সাথে আমি অন্ধ হয়ে গেলাম। ওগো মা, শুধু তো আমি অন্ধ হই না, আমার চোখের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়েছে, এমন ব্যথা শুরু হয়েছে, আমি বরদাস্ত করতে পারছি না। মা মা, তুমি আমাকে একটু কবিরাজের কাছে নিয়ে যাও, একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ও মা, এখন আমি কি করব? মা তো মা, কারণ মেয়ে তো চিন্তা করলো। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা যদিও বা ইহুদি হয়, বাবাকে বাবা বলতে হবে, ঠিক কিনা বলুন? বাবা যদিও বা ইহুদি হয়, বাবাকে বাবা বলতে হবে। মা বাবা যদিও বা চাকমা হয়, যদিও বা খ্রিস্টান হয়, হিন্দু হয়, মা বাবাকে মা বাবা বলতে হবে। বন্ধুরে, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করো না, কারণ তোমার বাবা এমন তোমার জন্য কষ্ট করেছেন, তার জীবন গোটা কষ্ট করতে করতে মাথার গাম পায়ে ফেলে তোমাকে তিলে তিলে বড় করেছেন। কথা বলুন ঠিক কিনা? ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওই মেয়েটা চিন্তা করল, আমার বাবা তো বাবাই, বাবাকে তো ত্যাগ করা যাবে না। এক পর্যায়ে কি করলেন জানেননি? ইহুদির চিৎকারে মানুষ থাকতে পারে না, বেরস কুণ্ডে চিৎকার করে বহুদিন হয়ে গেল, কোনো প্রকার সুস্থ হই না। এই মেয়েটা অনেক কবিরাজের কাছে দৌড়ালো, অনেক ডাক্তারের কাছে দৌড়ালো চিকিৎসা করবার জন্য, অনেক মেডিসিন খাইলো, কোনো প্রকার ভালো হয় না রে। মেয়েটা কি করবে? আমার বাবাকে নিয়ে কি করব? এক পর্যায়ে প্রতিবেশীরা বললেন, এ মেয়ে, তোমার বাবাকে নিয়ে কোথাও চলে যাও। তোমার বাবার কারণে আজকে বহুদিন হচ্ছে, তোমার বাবার কারণে আমরা ঘুমাইতে পারি না, আমাদের বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, তোমার বাবার চিৎকারের কারণে আমরা ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছি। মেয়ে, তোমার বাবাকে নিয়ে কোথাও চলে যাও। এখন মেয়েটা কি করবে? হাই, আমার বাবাকে নিয়ে কোথায় যাইব? মেয়ে তো মেয়ে কি আর বাবাকে ফেলাইতে পারবে? বলুন না, মেয়ে কি বাবাকে ত্যাগ করতে পারবে? না। মেয়েটা চিন্তা করলো, মেয়েটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, ও আল্লাহ, আমার বাবার আমি একমাত্র একজন কন্যা, আল্লাহ, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বলছে আমার বাবাকে নিয়ে কোথাও চলে যাবার জন্য। আল্লাহ, আমার বাবাকে নিয়ে আমি কোথায় যাইব? আমার বাবা তন্দু, আমি তো একজন মেয়ে, আমি একা কোথায় যাইব? আমি যদি কোথাও বাহিরে যাই, আমার শ্লীলতাহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমার ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে বালিশ বড়ায়া চোখ ভরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে এক পর্যায়ে সিজদা দিলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ, ও আল্লাহ, আমি কোথায় যাইব? ও আল্লাহ, আমার বাবার রোগ কিভাবে ভালো করব? দেখেন, বাপ কিন্তু ইহুদি, মেয়ে কিন্তু মুসলিম। বাপ কিন্তু ইহুদি, মেয়ে কিন্তু মুসলিম। মেয়ে কান্না করছে, আল্লাহ, আমার বাবাকে কিভাবে ভালো করব? আমার বাবাকে কিভাবে সুস্থ করব? আমার বাবার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এইভাবে কান্না করতে করতে এক পর্যায়ে রাত্রিবেলা আসলো, আল্লাহর পক্ষ থেকে একটা গায়বী আওয়াজ আসলো, ওগো মা, ও মেয়ে, দুনিয়ার জমিন যদি ঘুরে ঘুরে যদি তোমার বাবাকে যদি ডাক্তার দেখাও, মেডিসিন খাওয়াও, দুনিয়ার ওষুধ যদি খাওয়াও, কোনো প্রকার তোমার বাবার চোখ ভালো হবে না। কিন্তু তোমার বাবা যার সাথে বিয়াদবি করেছে, যেই নবীর সাথে বিয়াদবি করেছে, ওই নবীর কদমের দুলি তোমার বাবার চোখে লাগায়া দাও, তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। হঠাৎ করে এই বাবা এই স্বপ্ন যখন দেখলো,
মেয়েটা জীব, আমার নবীর কাছে কিভাবে গিয়ে বলবো? আমার বাবা তো আমার রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য গিয়েছে, আঘাত করবার জন্য গিয়েছে, আমি কিভাবে যাব, কিভাবে যাব? তিনি লজ্জিত হলেন। তিনি চিন্তা করলেন আমার বাবার জন্য কদমের দুলি দিবে দিবে কিনা, আমার বাবার জন্য কদমের দুলি দিবে কিনা। আবার চিন্তা করলেন না না, তিনি তো রহমতের নবী, তিনি তো গজবের নবী নয়। ওই মেয়েটা চিন্তা করতে করতে আমার নবীর কদমে চলে গেলেন। নবীর কদমে গিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আজ থেকে কিছুদিন পূর্বে আমার বাবা আপনাকে হত্যার জন্য এসেছিল। আপনার গায়ে, আপনার নুরানি জিসম মুবারকের উপর তরবার যখন তুলেছিল, আমার বাবা অন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, আমার বাবার বেরস কণ্ঠে এমন ভাবে চিৎকার চেঁচামেচি করলো, আমার বাবার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। নবী গো, আমি আজকে স্বপ্নে আদিষ্ট হয়েছি। ও মায়ার নবী, আমি দুনিয়ার জমিনে অনেক ওষুধ খাওয়াইছি, অনেক মেডিসিন খাওয়াইলাম, অনেক ডাক্তারের কাছে নিলাম, অনেক কবিরাজের কাছে নিলাম। আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানতো কোনো প্রকার চোখ ভালো হয় না। নবী গো, আমি আজকে স্বপ্নে আদিষ্ট হয়েছি, আপনার কদমের দুলি নাকি আমার বাবার চোখে লাগায়া দি, আমার বাবা ভালো হয়ে যাবে। আমার নবী বললেন, মা তাই নাকি? তাহলে কদমের দুলি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই মেয়েটা আমার রাহমাতুল লিল আলামিনের কদমের দুলি নিয়ে দৌড়ে দৌড়ে বাবার কাছে গেলেন। বাবা গো, আজকে স্পেশাল একটা ওষুধ এনেছি। আমার মেয়েটা সাথে সাথে বাবার চোখে লাগায়া দিলেন। চোখে লাগায়া দেওয়ার সাথে সাথে বাবা বললেন, ও মা, এতদিন পর্যন্ত আমাকে কোন ওষুধ লাগাইলা? যে ওষুধ লাগাও আমার কষ্ট তারও বেড়ে যায়। মাগো, এটা আজকে কোন ওষুধ লাগাইলা? যে ওষুধ লাগানোর সাথে সাথে আমার ভিতরে একটা শান্তির প্রশান্তি এসে গেছে, আমার খুব ভালো লেগেছে। এই কথা যখন বললে, মেয়েটা মুচকে হেসে দিলেন। বাবা গো, ও বাবা, বলেন না আপনার কেমন লাগছে? মাগো, আমার খুব ভালো লাগছে। মেয়েটা বলেন, বাবা আপনি চোখ খুলেন, চোখ করলেন, আপনি কি দেখতেছেন? মা, আমি শুধু দেখতেছি না, আগের চেয়েও ভালো দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা سيدنا وعلى آله مولانا صلاة يا رسول الله سلام يا দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। সালাতুন ইয়া। এখন আসুন, আমি কোন কথাটি বলতে চেয়েছিলাম? আমার নবীজি ইসলাম ধর্ম প্রচার, আমার নবীজি ইসলাম ধর্ম প্রচার প্রসার করেছেন।
ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে এই কাফেররা কত চক এঁকেছিল আমার নবীজিকে হত্যা করবার জন্য। শুধু তাই নয়, এইভাবে যেতে যেতে বিদায়ী ভাষণ যখন লক্ষাধিক সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবীজি বিদায়ী হজ্জের ভাষণ যখন দিয়েছিলেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম ও করে কান্না শুরু করে দিলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মৌলা আলী শেরহুদা কান্না করছেন। নবী মনে হয় আর আসবে না, এটা মনে হয় বিদায়ী ভাষণ, এটা মনে হয় বিদায়ী ভাষণ। এইভাবে হঠাৎ করে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর অর্পণ করলাম, আর এই ইসলাম ধর্মটাকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। মায়ার নবীজির বিদায়ী ভাষণ দিয়েছিলেন। যেতে যেতে এক পর্যায়ে আমার নবীজি অসুস্থ হয়ে গেল। আমার নবীজির বিদায় ফালা আসতে শুরু করলো। নবীজি অসুস্থ হয়ে গেল। আমার নবীজি বলেন, আয়েশা রে, একটি কাজ করো, আবু বকরকে ডাকো, তাকে আজকের নামাজের ইমামতি করতে বলো। সুবহানাল্লাহ বলো। আবু বকর তরতর করে কাঁপতে লাগলেন। আমার নবীজি যেই মেহরাবে দাঁড়িয়েছে, আমি সেখানে দাঁড়িয়ে কিভাবে নামাজ আদায় করব? যাই হোক, নবীর যখন নির্দেশ হয়ে গেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিয়ে দিলেন, হযরত আবু বকর নামাজের ইমামতি শুরু করে দিলেন। আমার নবীজি পর্দা ওই আমার নবীজির হুজরা থেকে জানালার পর্দা সরাইয়া দেখলেন সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ে। শুনুন, আমার নবীজি সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা দেখলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। তখন আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছে, এটা তো আনন্দের বিষয়, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়েছেন? আপনি কেন কান্না করছেন? মায়ার নবী বলেন, ওগো আয়েশা, যেই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, আমি যখন নামাজ পড়তে গিয়েছি, এই কাফের বেয়াদবরা আমাকে জামা টেনে বের করে দিয়েছে। আমি যখন নামাজ পড়তে গিয়েছি, এই বেয়াদবরা আমাকে পাথর নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, আমি যখন নামাজের সিজদা দিতে গেলাম, তখন বেয়াদব কাফেররা আমাকে উটের নাড়ি বুড়ি চাপা দিয়েছে। আয়েশা রে, ওগো আয়েশা, আমি এটা দুঃখের কান্না করছি না, এটা আমি সুখের কান্না করতেছি। আজ আমার সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে নামাজ আদায় করছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এইভাবে আনন্দ চিত্তে নামাজের ইমামতি করতে থাকবে। সুবহানাল্লাহ। মায়ার নবীজি বললেন, ওগো আয়েশা, আমার জন্য একটা বালিশ নিয়ে আসো। কি নিয়ে আসো? বালিশ। ওগো আয়েশা, আমার জন্য একটা বালিশ নাও। আয়েশা বললেন, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন। ও মায়ার নবী, আমার লান মুবারকটা, আমার উরু মুবারকটা মধ্যে আপনি বিশ্রাম নেন, আপনার মাথা মুবারক রাখেন। আমার নবীজি আয়েশা সিদ্দিকার লান মুবারককে বালিশ হিসেবে গ্রহণ করলেন। মায়ার নবীজি এইভাবে সময় যেতে লাগলো, অন্তিম সময় আসলো। হঠাৎ করে দেখা যায় আমার নবী বলেন, আয়েশা রে, আমাকে একটু মেসোয়াকটা দাও। সুবহানাল্লাহ বলুন না, আমাকে একটু মেসোয়াকটা দাও। আয়েশা যখন
মেসওয়াকটা নিলেন। মেসওয়াক নেওয়ার পর দেখে মেসওয়াকটা শক্ত। আমার নবীজি অসুস্থ, কিভাবে মেসওয়াকটা নুরানি দাঁত মুবারকের মধ্যে চাবাবে, নবীর কষ্ট হবে, এই চিন্তা করে মায়েশা সিদ্দিকা নিজের আমার নবীজির ব্যবহারকৃত মেসওয়াক মা আয়েশার মুখের মধ্যে দিয়া দাঁত দিয়ে চাবালেন। চাবানোর সাথে সাথে দেখে মা আয়েশা বলেন, আমার নবীজির ওই মেসওয়াকের মধ্যে আমার নবীজির লালা মুবারক বাঁধা ছিল। আমার নবীজির মেসওয়াক যখন নরম করে দেওয়ার জন্য আমার দাঁতে চাবাইতে লাগলাম, হঠাৎ দেখি এই মেসওয়াকের মধ্যে এত সুন্দর স্বাদ, সুবহানাল্লাহ বলুন, এই স্বাদ আমি কোনোদিন পাই নাই। আমি এসব অনেক খাবার আমার মুখে গ্রহণ করেছি, এক একটা জিনিসের এক একটা স্বাদ, কিন্তু আমার নবীর লালা মুবারকের এত স্বাদ, এই স্বাদ আমি কোনোদিন পাই নাই। তিনি তো মায়ার নবী। এ বন্ধু, এইভাবে সময় আমার নবী বলেন, ওগো আয়েশা, ঘরের কোণের মধ্যে একটা পাতিল রয়েছে, পাতিলটার মধ্যে কিছু মুদ্রা রয়েছে, এগুলো নিয়ে আসো। আয়েশা চিন্তা করলেন নবী মনে হয় আমাকে দিবে। তখন আমার নবী জীবনের আয়েশার, না না, এগুলো এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। আমার নবীজি মৃত্যুর সময়, ইন্তেকালের সময় দুটো কথা বলেছেন। একটি হলো, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, তিনবার বলেছে। ও আয়েশা, নামাজ নামাজ। কেন জানেননি? আমার নবী ওই যে 27 রজব দিবাগত রাত্রে মেরাজে গিয়া আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ উপহার আনল উম্মতের জন্য। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, এ জিবরাইল, জান্নাতে যাও, জান্নাত থেকে জান্নাতি বুরাক নিবা, এরপর নুরানি ফেরেশতাদেরকে নিয়া আমার মেহবুবের কাছে যাও। উম্মে হানির করে আমার নবী, আমার মেহবুব রয়েছেন, ওখানে যাও, আমার নবীকে আমার দিদারের জন্য নিয়ে আসো। আয় হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, জান্নাত থেকে জান্নাতি বুরাক নিলেন। ফেরেশতাদের একটা মিছিল নিয়ে আমার নবী কদমে চলে গেলেন। মায়ার নবীজি হযরতে উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় মায়ার নবীজি উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন চোখে তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম আমার নবীজির ঘুমাচ্ছেন। তখন জিবরিল ডাক দিলেন, আল্লাহ, আপনার মেহবুব তো ঘুমাচ্ছে। তখন সাথে সাথে আমার আল্লাহ বলেন, ওগো ইয়া জিবরাইল, কব্বিল কদামাই, এ জিবরাইল, তোমার মলায়েম টুটকানা আমার মেহবুবের কদমের মধ্যে লাগায়া দাও। হাই জিবরাইলের কব্বিল কদামাই, নুরানি জিব্বার নুরানি দুই ঠোঁট মুবারক আমার নবীর নুরানি কদমে লাগায়া দিলেন। আমার নবী ঠান্ডা ঠান্ডা অনুভব করলো। আমার নবী চোখ খুললেন। ভাই জিবরাইল, আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দিদার নেওয়ার জন্য, দিদার করবার জন্য আগ্রহী। বুরাক আপনার জন্য অপেক্ষা করছে। 50,000 ফেরেশতা নবী গো আপনার জন্য অপেক্ষা করছেন। আমার নবীজি ওযু করলেন, ওযু করার পর বের হলেন, দেখলেন বুরাক প্রস্তুত, জান্নাতি ফেরেশতারা প্রস্তুত। হায়, আমার নবী বললেন, ও জিবরাইল, আমি নবীর জন্য বুরাক প্রস্তুত, ফেরেশতারা প্রস্তুত। বাইতুল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সাজসজ্জা করা হয়েছে।
বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া লামাকাম পর্যন্ত সাজসজ্জা করা হলো। আজকে আমার নবীজি আল্লাহ দিদারে যাবে। আল্লাহ বলেন, এ জিবরাইল, আমি তো আরাম এসে আজকে আল্লাহর দিদার সফর যাব। ওগো জিবরাইল, আমার গুনাহগার উম্মতের দায়িত্বটাকে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে এলান হলো, হাবিব গো, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ বলুন। মায়ার নবীজি রওনা দিলেন। যেতে যেতে বুরাকের উপর সওয়ার হলেন। যেতে যেতে ওয়াদি আইমান পার হয়ে যেতে 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 মূসা নবীর কবরের উপর যাচ্ছিলেন। মূসা নবীর কবর পার হবে। আমার নবী বলেন, আমি মূসা নবীর কবর পার হচ্ছি, আমি দেখতেছি মূসা নবী আপন কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আমি নবী ওই যে বাইতুল মাকদিসে পৌঁছে গেলাম। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেল। এখন বাইতুল মুকাদ্দাসে 1,26,000 সমস্ত নবী রাসূল আমার নবীর পেছনে নামাজ আদায় করার জন্য এসে গেল। সুবহানাল্লাহ। আম্বিয়া ইকরাম তো আমার নবীজির পূর্বে চলে গিয়েছেন, ঠিক কিনা বলুন? প্রত্যেকে আপন আপন রওজা পাকে, সমস্ত নবীরা রওজা পাকে শুয়ে রয়েছেন। আর মেরাজের রাতে মায়ার নবীজি যখন মেরাজ করছেন, ওই মেরাজের সময় মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর সমস্ত নবীরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। আমার নবীর পিছনে নামাজ পড়বে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন বিহি ওয়া লা তানসুরুন্না। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, হে সমস্ত নবীরা শোনো, আমার পক্ষ থেকে একজন সত্যকারী রাসূল যাবে। তোমরা যখন উনাকে পেয়ে যাবে, উনার উপর ঈমান আনবে এবং সহযোগিতা হাত বাড়াবে। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপর মায়ার নবীজি বাইতুল মুকাদ্দাসে, সুবহানাল্লাহ, কোথায়? বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা আমার নবীর পেছনে নামাজ আদায় করলো। এরপর আমার নবী সেখান থেকে রওনা দিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া যেতে 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 সিদরাতুল মুনতাহা। এরপর 70,000 নুরানি পর্দা পাড়ি দিয়া আমার নবীজি যেতে 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 আল্লাহ পাক কোরআনে বলতেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আল্লাহ পাকের নিকটে চলে গেল, আল্লাহ পাকের সাথে দিদার হয়ে গেল, আল্লাহ পাকের সাথে আলোচনা হতে লাগলো, আলাপ হতে লাগলো। আমার নবীজিকে আল্লাহ পাক স্পেশাল একটা উপহার দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার নবী আবার আসতে লাগলেন। সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান আসলেন। ষষ্ঠ আসমান আসার পর মূসা আলাইহিস সালাম দৌড়ে ফেললেন, ওগো মায়ার নবী, আপনার গুনাহগার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটু আল্লাহর কাছে যান না, একটু কমাবার জন্য। আমার নবী গেলেন।
এইভাবে 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত আনলো। আবার মুসা ইসলাম বললেন এরপরও আপনার উম্মত পড়তে পারবে না। যেতে যেতে 9 বার গেল, 9 বার যাওয়ার পর 45 ওয়াক্ত কমালো। এরপর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ এনে ফেললেন। আমার উম্মত, আমার নবীজি বললেন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সওয়াব পাবে 50 ওয়াক্তের। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। এখন আসুন মায়ার নবীজি, বন্ধুরে আমার নবীজি মৃত্যুর সময় বলছেন কি? নামাজ। এ আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ। এ বন্ধু, নামাজ তরক করা যাবে, নামাজ ত্যাগ করা যাবে। আকিমুস সালাত, আল্লাহ পাক এই শব্দ আকিমুস সালাত একবার নয় দুবার নয়, কোরআনের মধ্যে 82 বার বলেছে। যেই ব্যক্তি নামাজ ত্যাগ করবে, নামাজ তরক করবে, বেনামাজির জন্য কবরে 3টি আযাব রয়েছে। বেনামাজি যখন কবরে যাবে, বেনামাজি যখন কবরে যাবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই প্রশ্নগুলো যখন করবে বলবো লা আদরি লা আদরি, আমি কিছু জানি না। বন্ধু, 3টা আযাব হবে, 3টা আযাব। 1 নম্বর, কবর কেমন সংকীর্ণ করা হবে, এমন ভাবে তাকে চাপ দেওয়া হবে, তার ফাজরের হাত অন্য পাজরে অন্য পার্শ্বে ঢুকে যাবে, এমন ভাবে চাপ দেওয়া হবে। 2 নম্বর, ফাফরিশুহু মিনান নার, তাকে তার জন্য জাহান্নামে বিছানা বিছিয়ে দেওয়া হবে। আযাব কয়টা হবে? 3টা। বেনামাজির আযাব কয়টা কবরে? 3টা। কবরে চাপ দেওয়া হবে, এক ফাজরের হাত অন্য পাজরে চলে যাবে। আর ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে। ওয়াল বিসুহু মিনান নার, তাকে জাহান্নামী পোশাক পরাইয়া দেবে। আর ওই কবরে বেনামাজির জন্য বিশুদ্ধটা সর্প নিয়োগ দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তাকে আঘাত করতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজ প্রয়োজন আছে কিনা? নামাজ পড়া লাগবে কিনা? ওই কবরের যাকে আযাব দেওয়া হবে তিনি বলবে, হ্যাঁ এই আযাব যদি হবে, আমি যদি দুনিয়ার জমিনে জানতাম তাহলে দুনিয়ার জমিনে 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করতাম না। ফেরেশতা বলে 1 সেকেন্ডের জন্য তোর আযাব বন্ধ করা হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আযাব কমা হবে, আযাব কমা হবে না। আসুন গভীর মনোযোগ। আমার নবীজি ইন্তেকালের সময় মা আয়েশা সিদ্দিকাকে 2টো কথা বললেন। ও আয়েশা, ও আয়েশা, 2টো জিনিস, একটা হলো সালাত, নামাজ আদায় করো, নামাজ নামাজ। আরেকটা বললেন, এ আয়েশা, গরিব যারা এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে এইদিকে হযরত খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা উপস্থিত ছিলেন। হঠাৎ করে একজন ফেরেশতা আসলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে পাঠালেন, এ আজরাইল যাও আমার মেহবুবের কাছে উত্তম সুরত নিয়ে যাও। আমার মেহবুব থেকে আজকে অনুমতি নিবা, আমার মাহবুব থেকে অনুমতি নিবা। অনুমতি দিলে তুমি রূহ কবজ করবা। ফাকার আল বাব, দরজায় এসে দরজায় কারাঘাত করলেন। নবী বললেন, আয়েশার নবী বললেন, ওগো ফাতেমা দেখো দরজায় কে আসছে। ফাতেমা দৌড়ে আসলেন, দরজা খুলে দেখলেন এক ভয়ানক ব্যক্তি। ফাতেমা দৌড়ে আসলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ধরনের ব্যক্তি আসলো?
এই ধরনের ব্যক্তি কোনোদিন দেখি নাই। বাবা গো, যার পা রয়েছে জমিনে, মাথা রয়েছে আসমানে, ও আব্বা জান, এটা কোন ধরনের ব্যক্তি আসলো? মায়ার নবী বলেন, ও ফাতেমা, যিনি আজকে আমার ঘরে আসলো, যিনি আমার ঘরে আসলো, উনি ওই ব্যক্তি বাবার কুল থেকে সন্তানকে নিয়ে যায়, মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তানের বুক থেকে মা বাবাকে নিয়ে যায়। এই কথা যখন বলল, ফাতেমা বিনা বিনা কান্না করে বলল, আল্লাহ, আমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন আজরাইল। আমার নবী বলেন, এ আজরাইল, ভিতরে প্রবেশ করো। আজরাইল ভিতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আজ আপনি যদি অনুমতি দেন আপনার রূহখানা কবজা করব, যদি অনুমতি না দেন আমি চলে যাব। সুবহানাল্লাহ বলুন না। আরে আমার দেশে আমাদের কাছে কি আজরাইল অনুমতি নিয়ে আসবে? এই কত ইন্ডাস্ট্রির মালিক, কত টাকা পয়সা, বিলিয়ন বিলিয়ন টাকা যদি আজরাইলের জন্য রেখে দেয়, এরপরে কি আজরাইল তার অনুমতি নেওয়ার জন্য বসে থাকবে? না না। কিন্তু রাহমাতুল লিল আলামিন কেমন নবী, আজরাইল এসে বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহ কবজা করব, যদি অনুমতি না দেন তাহলে আমি চলে যাব। আমার নবী বলেন, এ আজরাইল, একটু অপেক্ষা করো। সাথে সাথে জিবরিল আসলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নির্দেশ, আপনি যদি অনুমতি দেন আজরাইল রূহ কবজা করবে, না হলে অনুমতি না দিলে করবে না। মায়ার নবী বলেন, আজরাইল, ও ভাই জিবরাইল, ঠিক আছে, আমি চলে যাব। আমার 63 বছর জিন্দেগি কাটাইলাম, আমি চলে যাব, ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নিবে? সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এলান আসলো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আল্লাহ পাক নিজ দায়িত্বে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে মায়ার নবীজি আজরাইলকে অনুমতি দিলেন, হেবলভাবে অনুমতি দিলেন। আমার নবী পাক আল্লাহুম্মা বিররফিকিল আলা বলে আমার নবী পৃথিবীর জমিন থেকে চলে গেল। নবী নেই। সাবিরা কান্দে, আয়েশা কান্দে, মা ফাতেমা কান্দে। ইমাম হাসান হুসাইন বলে, ওগো নানা ভাই, নানা ভাইরি, আপনাকে দেখার জন্য আজকে আপনি চলে গেলেন। আমার নবীকে বুকে জড়ায়া বলেন, আমার নবী চলে যাওয়ার কয়েক মিনিট পূর্বে হাসান এবং হুসাইন বলেন, নানা ভাই, আমার আম্মা জান চুলার মধ্যে আগুন দিতে না পারলে একদিন এক সপ্তাহ হতো। আমাদের তৃষ্ণায় আমরা খিদার মধ্যে থাকতাম। নবী গো, আপনার নুরানি চেহারা দেখলে আমাদের খিদা, এক সপ্তাহের খিদা মুহূর্তে মিটে যেত। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, ওগো হাসান হুসাইন, তোমাদের জন্য নামাজ রেখে যাচ্ছে, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। যখন নামাজের মধ্যে বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমাকে দেখার বাসনা করে যখন এটা পড়বা, তখন আমি নবী তোমার সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। মায়ার নবী চলে গেলেন। সাহাবায়ে কিরাম কান্দে। আরে হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি বলো আমার নবী ইন্তেকাল করেছে, আমার নবী মারা গিয়েছে, আমি তাকে কতল করে ফেলবো। কথা বলুন ঠিক কিনা? এইভাবে মায়ার নবীজি চলে গিয়েছেন। এখন বলুন, আমার নবীজি রওজা পাকে শুয়ে রয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজিরকে যখন আমি রওজা পাকের মধ্যে রাখলাম, তখন কাফন মুবারক যখন একটু সরায়াম,
চেহারা মোবারক দেখলাম, হঠাৎ দেখলাম আমার মায়ার নবীজি দুই ঠোঁটখানা জিকির টপ 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 করছে। তখন আমি আব্দুল ইবনে আব্বাস আমার কানটা লাগায়া দিলাম, দেখলাম আমার নবী রওজা পাকের ভিতরে বলে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে মায়ার নবীজি হারে যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে মা আমেনার উদরে এই পৃথিবীর জমিনে পড়ার সাথে সাথে বলছিলেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, তখনও বললেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। রোজা পাকের মধ্যে শুয়ে রয়েছেন, এখনো না কিয়ামত পর্যন্ত বলবেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। উম্মতের আমলনামা যখন প্রতিদিন আমার নবীর কাছে পেশ করানো হয়, আমার নবী উম্মতের ভালো আমলগুলো দেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করে শুকরিয়া আদায় করে। উম্মত যখন খারাপ কাজ করে, গুনার কাজ করে, আমার নবী চেহারা মলিন করে আল্লাহর দরবার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আমার নবীজি রওজা পাকের সশরীরে কোন জিন্দা নাকি মরণ, জিন্দা নাকি মৃত? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মধ্যে সশরীরে এখনো পর্যন্ত জিন্দা রয়েছেন। শুধু আমার নবী নন, 1,26,000 সমস্ত নবী রাসূল আপন আপন রওজা পাকের মধ্যে জিন্দা রয়েছেন। আমার নবীকে যারা জিন্দা নবী মানে তারা ঈমানদার, যারা মৃত নবী মানে তারা বেঈমান। কথা বলুন ঠিক না?